একটা আসলে সকালবেলা যখন মোরগের ডাক শোনা যায় না, মোরগের ডাকে ঘুম ভাঙে, আসলে অনেক সুন্দর লাগে মোরগের ডাক শুনতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটা ভালো লাগবে, সঙ্গেই থাকবে। তো আজকে সকাল সকাল আমি একটু বাইরে আসছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আপনাদের ভাইয়া অফিস চলে যাওয়ার পর আর ঘুম আসছিল না, অন্যান্য দিন ঘুমায়, তো আজকে আর ঘুম আসছিল না। তো ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। তো হঠাৎ বাইরে এসে দেখি ভাবির হাঁসগুলো কি সুন্দরভাবে শুয়ে আছে। হাঁস পুষতে আমার অনেক ভালো লাগে, বাট পুষি না, কারণ হাঁস বাড়িঘর নোংরা করে, আর তাছাড়াও আমার শাশুড়ি পুষতে দেয় না, এই জন্য পোষা হয় না। তো এই দেখেন, এখানে শুধু হাঁসেরই রাজ্য, খালি হাঁস আর হাঁস। মানে সকালবেলা যত মোরগ মুরগি ছাড়ে সব এই জায়গায় এসে, কিছু মুরগি গাছে, কিছু হচ্ছে বড় কাকির ঘিরার পরে, আর কিছু হাঁস মাটিতে। আসলে এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা থাকার কারণে সকলে এখানে এসে আরাম করে শুয়ে থাকে। এই দেখেন একটা মোরগ। আসলে সকালবেলা যখন মোরগের ডাক শোনা যায় না, মোরগের ডাকে ঘুম ভাঙে, আসলে অনেক সুন্দর লাগে মোরগের ডাক শুনতে। আমার আশাতে বাতাস উঠছে, গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছেন? আর এই যে সেই পাখির রাজহাঁসটা এত পরিমাণ দুষ্টু, সব হাঁসে ঠোকায়। কিছুদিন বাদেও মানুষকেও ঠকাবে। আর ওই যে আসতেছে পাপিয়া ভাবির হাঁসগুলি, সেই দিন কিনলো, বড় হয়ে গেল, সব এখানে আসবে এখন। তো বাইরে ঘোরা শেষ, আমি এখন বাসায় যাইতেছি। মানে ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছি, বুঝছেন। আর বাইরে আসলে চারিদিকে একটা পাখির শব্দ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেক ভালো লাগে আমার। তো এখন হচ্ছে বাসায় যাচ্ছি। তো কিছুক্ষণ পর রান্না করতে যাব, ভাবলাম একটু নাস্তা করে নিই, তারপরে রান্না করতে যাব। তো নূরের মামা হচ্ছে আজকে 2 দিন হচ্ছে আসছে, আজকে চলে যাবে, এই জন্য নূরের খুব মনটা খারাপ। কি হয়েছে নূর? মামা বাসায় যাবে, তুমি কাঁদছো? কই দেখি দেখি, চোখে পানি আছে নাকি? ওলি আল্লাহ, মামা চলে যাবে, কাঁদছে। মামার সাথে একটু কথা বলো, গল্প করো, মামা তো চলেই যাবে। মামা কোলে নাও। করে কি অভিমানটা একটু বেশি। তো কয়টায় যাবি শ্যাম? এখন কয়টা বাজে? 5টা, 5:30। তো গাড়ি নিয়ে একটু খেলা। আর একটা নীলা সারাক্ষণ শুয়ে থাকে ঘরের মধ্যে। কিরে বাইরে আয় নীলপুরি। পাইছে একটা গাড়ি, হ্যাঁ। নুরুদ্দিন, নূর শোনো, মামা এখন চলে যাবি। হ্যাঁ, কয়দিন রাখবে মামাকে? কয়দিন রাখবা এখানে? মামা এখান থাকবে? এই যে এক্ষুনি চলে যাবি, তুমি কেমন করে রাখো মামাকে দেখবো না।
সিয়াম এখন বাসায় চলে যাবে। নূর কিছুতেই তার মামাকে যেতে দিচ্ছিল না। যাবে না? আচ্ছা যাবে না। তো নূরকে ধোকা দেওয়ার জন্য হচ্ছে আমি 50 টাকা দিলাম যে দোকানে গিয়ে ওকে কিছু মজা কিনে দাও। কিনে দেওয়ার পরে এখানে রেখে তারপরে ওকে আবার বলো যে তুমি থাকো, আমি মজা আনতে যাইতেছি। মানে ধোকা দিয়ে বাসায় যাবে আজকে সিয়াম। না সিয়াম? ওই দেখেন আসতেছে মামার সাথে। কি কি কিনছিস? এই লিচু কিনছ ওকে? হ্যাঁ। তো ভাই চলে যাওয়ার পরে আমি ফ্রিজে আসলাম। ফ্রিজে এসে আমি চা খুঁজতেছি। নীলা হচ্ছে চা খাবে। নীলা আবদার করেছে আমার কাছে যে ভাবি সন্ধ্যাবেলা চা খাবো। আর সারাদিন কাজ শেষে একটু চা খেলে ক্লান্ত দূর হয়, মনটাও ভালো হয়। তো ওইদিকে আমি পানি হচ্ছে ফুটাইতে দিয়ে আসছি। কি বাবা? এই যে পানিটা ফুটে গেছে, এখন চাটা দিব। কি বাবা? চা বানাচ্ছি বাবা, চা খাবা তুমি? কোথায় লাগছে? চাটা আমার বলক উঠে গিয়েছে, এখন একটা তেজপাতা দিয়ে দিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটু পানি দিয়ে দিলাম কারণ বেশি কড়া হয়ে গিয়েছে। আর সবসময় আপনারা মাথায় রাখবেন যে প্রেগনেন্ট অবস্থায় কড়া করে চা খাইতে হয় না, এতে বাচ্চার ক্ষতি হয়। তো আমার ঘরে হচ্ছে চিনি ছিল না, নূরকে খাওয়ানো মিষ্টি ছিল, তাই আমি মিষ্টিটাই ব্যবহার করছি। যেহেতু আমরা 3 জন চাটা খাবো, তাই আমি 3টা কাপ বের করে নিয়ে আসছি। একটা আমার, একটা নীলার, একটা নূরের। এবার চাটাকে ঢালবো সুন্দর করে। আর আমি হচ্ছে ছাকনা ইউজ করব না, উপর থেকে জাস্ট উপর থেকে ঢেলে নেব। ওয়াও, চায়ের রংটা কি সুন্দর হয়েছে। ওকে একটু অল্পই দিব কারণ রাতে ঘুমাবে না। আর একটু আম্মার জন্য রেখে দিলাম যদি খাই। তো এখন হচ্ছে চাটা নিয়ে যাচ্ছি। ছোট যাও আবার বিস্কিট নিয়ে আসছে। আমাকে চা দেওয়া হবে। এলাও চা লাও নূর, লেও খাও। আচ্ছা ঠান্ডা করে দিব না। আর একজন দেখেন চেয়ারের ওতে পালাই আছে। আরে বাবা, আসো খাই, টেস্ট করে বলো কেমন হয়েছে। নিলিয়া, নিনা, ও কাছকে আদর করে নিনা বলে দেখলাম। আও